এর পাশে বাংলাদেশ। যদি আমি আরেকটা খবর বলি, যেমন অস্ট্রেলিয়াতে যেমন বাংলাদেশকে সম্ভবত খুবই সম্প্রতি গত ১ সপ্তাহ বা ১৫ দিন আগেই আ হ্যাঁ, আগে ক্যাটেগরি 2 তে ছিল। সেটা থেকে ক্যাটেগরি 1 এ নিয়ে আসা হয়েছে। যেসব জায়গা থেকে স্টুডেন্টদের ভিসা পাওয়া তুলনামূলক সহজ হবে এখন আগের সেটা। যেখানে ভারত এবং ভারতের যেমন পাঞ্জাব অঞ্চল একেবারে ক্যাটেগরি 3 এইটা ওরকম অবস্থা আরকি। তো বাংলাদেশে একটা আ ওইদিকে এটাও তো দেখছি আমরা। আচ্ছা, এইটার ব্যাপারে আমি যেহেতু আমি অস্ট্রেলিয়ার সাথে কাইন্ড অফ অ্যাফিলিয়েটেড হিয়ার, সো আমি এটার ব্যাপারে ক্লারিফাই করতে চাই। ফার্স্ট অফ অল ইট ওয়াজ আ ফেক নিউজ। আচ্ছা, আচ্ছা। ওকে? মানে ক্যাটেগরি ইট গুলো ওয়াজ ইয়ে হয় নাই। এটা ফেক নিউজ বলব না। ইট ওয়াজ মিসআন্ডারস্টুড টু বি অনেস্ট। আচ্ছা, আচ্ছা। মিনস এটা অস্ট্রেলিয়া অলওয়েজ হ্যাড আ ক্যাটেগরি সেটা ২০১৬ সালের পর থেকে সেটা অ্যাবলিশ করে দিয়েছে। সে আচ্ছা, জিনিসটা হচ্ছে গিয়ে যে আ যেটা বলে যে আ তারা হলে গিয়ে অ্যাসেসমেন্ট লেভেল ৫ টা লেভেল ছিল। বাংলাদেশ জীবনেও ৪ এর নিচে নামতে পারেনি। লেভেল আচ্ছা, 1 আচ্ছা। এ হচ্ছে USA, নিউজিল্যান্ড, all those other countries অ্যাসেসমেন্ট লেভেল। সো এখন এই লেভেলের কথা বলতেছে, আপনি যদি নিউজ-টিউজ খুঁজে দেখেন যে you will never be able to find any news out of অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এর থেকে কোন নিউজ নাই। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে এরকম কোন নিউজ নাই। তো শুধু এটা বাংলাদেশেই ছড়াইছে। আর আপনি যদি গুগলেও সার্চ দিয়ে দেখেন সবগুলো নিউজই দেখাচ্ছে। একমাত্র পাই নিউজ ছাড়া, পাই নিউজ ইস আ UK বেসড নিউজ এজেন্সি ফর এডুকেশন ওন্ড আচ্ছা, বাই আচ্ছা। ইন্ডিয়ানস। রাইটারটাও ইন্ডিয়ান। আর তো আর বাকি সব নিউজ হলো গিয়ে বাংলাদেশ বেইস। তো তো অ্যাকচুয়ালি যে লেভেল 1 মানে বলতে ওখানে কোন হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলুন। মানে অস্ট্রেলিয়া থেকে কি মানে এটাকে ইয়ে করা হয়েছে? রিনাউন্স করা হয়েছে? না, এটা অস্ট্রেলিয়া থেকে এটার কোনো অ্যাসেসমেন্ট করা হয়নি। আচ্ছা, আচ্ছা। তো বেসিক্যালি এটা যা করা হইছে, অস্ট্রেলিয়াতে অনেক সময় ধরেন আন্ডারগ্রেডে কোনো স্টুডেন্ট যাবে। তো হি গট আ ৩ টা A পাইছে। অনেক সময় সে হলে গিয়ে যদি ধরেন মোনাশ ইউনিভার্সিটি ইটস আ রিয়েলি হাই র‍্যাংক ইউনিভার্সিটি। তারাও অনেক সময় তারা এডুকেশনাল কোয়ালিফিকেশন, IELTS অ্যাসেস করে ইউনিভার্সিটির এজেন্সি বলতেছি কি তাদের একটা সিস্টেম আছে যারা হলে গিয়ে ইউনাইটেড স্টেটস এ থাকে তারা জানি হলে গিয়া সেভিস সিস্টেম বলে। ইউনিভার্সিটির যে অফিসিয়াল সে হলে গিয়ে ওই জিনিসগুলো আপডেট করে। তো তেমনি অস্ট্রেলিয়ার সিস্টেমটাকে বলে প্রিজম। তো আচ্ছা, আচ্ছা। মোনাশের যে ইউনিভার্সিটি যে অফিসিয়াল আছে সে প্রিজমে সেটা আপডেট করে দিতে পারে। আ তো ওই স্টুডেন্টটার জন্য। যে আচ্ছা। সে অলরেডি ফার্স্ট সেমেস্টারের টিউশন ফি দিয়ে দিছে। দ্যাটস অলসো আ পজিটিভ। তো ও যখন হলে গিয়ে ভিসাটা যখন অ্যাকচুয়ালি এপ্লাই করতে যায় অস্ট্রেলিয়ার ভিসাটা, তখন হলে গিয়ে দেখা যায় যে আ ওই ক্লিয়ারেন্সটা ইউনিভার্সিটি অলরেডি করেই দিছে। আচ্ছা। সো দ্যাটস নাথিং টু ডু উইথ লেভেলস। ওইরকম লেভেলের মানে আ আ যারা শুনছেন তারাও আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। মানে I'm not contradicting বাংলাদেশের কোনো না আমি কনসিস্টেন্সি বা দেখাই কন্ট্রাডিক্ট ওটা দর্শকদের সাথে সার্চ দিবি আমাদের পেইজে আমরা হচ্ছে তো আপনি যদি সার্চ দিয়ে দেখানো যে বাংলাদেশ লেভেল 1 এই নিউজগুলোর সাথে রিলেভেন্স দেখেন আপনি পান নাই সেই মানে এটা অ্যাকচুয়ালি ভুল। এই লেভেল সিস্টেম ২০১৬ র পর থেকে আর ছিলই না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ সবসময় নিচের দিকেই ছিল ওই লেভেলে।